আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে একই দাগের প্রশ্নপত্র অর্থাৎ সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে আমরা 2025 সালের নতুন নিয়ম অর্থাৎ পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সার্বিক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে কেবলমাত্র প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে, যেখানে প্রথম পরীক্ষায় মূল্যায়ন 10 থেকে 2 গুণ করে এটা 20 নাম্বার করা হয়েছে। তাহলে আমরা নম্বর বিভাজন ও সিলেবাসটা প্রথমে দেখে নেব। তোমাদের মেন যে পাঠ্য বইতে পড়তে হবে প্রথম অধ্যায়টা আছে মানবদেহ, যেটা হচ্ছে 1 থেকে 18 পৃষ্ঠাব্দি, এবং পরবর্তী অধ্যায় যেটা হচ্ছে ভৌত পরিবেশ মাটি জল জীববৈচিত্র্য, যেটা হচ্ছে 19 থেকে 61 পেজ অবধি। অর্থাৎ এটা হচ্ছে মোট তোমাদের পড়তে হবে 1 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলি করব। একেইটা আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1-এর 1 আছে অস্থিসন্ধি কাকে বলে? এর উত্তরটি হলো অস্থিসন্ধি শরীরের 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। এরপরে 1-2 আছে আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় রয়েছে? এর উত্তরটি হবে আমাদের হাতের 5টি আঙুলে মোট 14টি হাড় রয়েছে। এরপরে 1-3 আছে মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। মাটির একটি সজীব উপাদানের নাম হলো কেঁচো। এরপরে 1-4 আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ বেশি হয়? এর উত্তরটি হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় চা চাষ বেশি হয়। এরপরে 1-5 আছে কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? এর উত্তরটি হবে দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। এরপরে 2 আছে শূন্যস্থান পূরণ করো। 2-1 আছে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম, এটা হবে ফিমার হবে। এরপরে 2 আছে এটা হবে মেলানিন হবে। এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়। এরপরে 2-3 আছে দুধে এটা হবে লেবুর রস দিলে ছানা কেটে যায়। এরপরে 2-4 আছে এটা টেথোস্কোপ হবে, যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। এরপর 2-5 আছে ডট চিকিৎসা এটা হবে যক্ষা রোগের জন্য করতে হয়। এরপরে 3 আছে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পন্ন করো। 3-1 আছে জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম, এটা হবে মাছ হবে। এরপরে 3 আছে যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো, এটা হবে কচ্ছপ হবে। এরপরে 3 আছে রসিক বিল অবস্থিত, এটা হবে কোচবিহারে। এরপরে 3-4 আছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এর উত্তরটি হবে ভিটামিন ডি। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 আছে ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? এর উত্তরটি হলো ফুসফুসে যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো 1 প্রথম বিকালে জ্বর হয়, 2 রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, 3 সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, 4 খাবারে অরুচি বুকে ব্যথা হয়, 5 অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, 6 ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপরে 4-2 আছে বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি 1 প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, 2 এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে 4-3 আছে চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? এর উত্তরটি হলো চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী, চিংড়ির গায়ে আঁশ ও পাখনা থাকে না, চিংড়ির দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে ও চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছ থেকে আলাদা করা যায়।
তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 1 নম্বর প্রশ্ন সেটটি ছিল অর্থাৎ সরগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।